হ্যালো অ্যান্ড ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে এক জুয়ারির গল্প শোনাবো, আর এই মুভিতে তোমরা শিক্ষণীয় জিনিসও বুঝতে পারবে। জুয়া যে কখন মানুষকে ধনী থেকে শূন্য বানিয়ে দেয়, আবার কখন যে সে শূন্য থেকে পূর্ণ হয়ে যায়, তা আজকের এই এক্সপ্লেনেশনের মাধ্যমে তোমরাও জানতে পারবে। আর অবৈধ টাকাতে কতটা শান্তি খুঁজে পাওয়া যায়, তা আজকের গল্পের মূল থিম। তো আর দেরি না করে চলো শুরু করে দিই আজকের এক্সপ্লেনেশন। আর তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আজকের মুভি ব্যালেড অফ আ স্মল প্লেয়ার। মুভির শুরুতে চীনের ম্যাকিউ শহর দেখতে পাই। এই শহরটি জুয়ারিদের গ্যাম্বলিং বা জুয়ার জন্য বিশ্ববিখ্যাত। আমরা একটি হোটেলে দোয়েল নামের এক লোককে দেখতে পাই। সে ঘুম থেকে উঠে কোথাও একটা যাওয়ার জন্য রেডি হচ্ছিল। বলে রাখি, এই লোক হলো একজন পাক্কা জুয়ারি। কতটা নেশা তার এই জুয়ার পেছনে, তা তোমরা সামনেই জানতে পারবে। তো টাকা নেওয়ার জন্য দোয়েল তার সেফ ব্যাংকটি খুলে দেখে সেখানে কোনো টাকা নেই, কারণ সে যে কখন জুয়া খেলে হেরেছে সে নিজেও বলতে পারবে না। কিন্তু জুয়া তো তাকে খেলতেই হবে। আগেই বলেছি, জুয়া তার কাছে 3 বেলা ভাত খাওয়ার মত। তো সেখানে টাকা না পেয়ে রুমের বিভিন্ন জিনিস খুঁজতে থাকে যে কোথায় কোনো টাকা পয়সা আছে কিনা। এক পর্যায়ে দোয়েল একটি জায়গায় কিছু টাকা পায়, যেটা খুবই সামান্য। দোয়েল ঠিক করে যে হ্যাঁ, আজকে এই টাকা লাগিয়েই জুয়া খেলবে। কিন্তু যখন সে বের হতে যাবে, তখন হোটেলের স্টাফ তার রুমে নক করে। কিন্তু দোয়েল তখন একদম নিশ্চুপ, সে দরজা খোলে না। তো স্টাফ চলে গেলে সে পেছনের দিক দিয়ে হোটেল থেকে বের হতে চায়, কিন্তু তারপরেও হোটেলের ম্যানেজার তাকে ধরে ফেলে। আর তখন আমরা জানতে পারি দোয়েলের থেকে হোটেল ম্যানেজার 3,52,000 হংকং ডলার পায়। এইটা না দেওয়ার কারণেই সে এইভাবে পালিয়ে বেড়াচ্ছে। আর দিবেই বা কীভাবে? সে তো সব টাকা পয়সা জুয়াতে হেরে গিয়েছে। এখন দোয়েল ম্যানেজারকে বলে, তোমার টাকা আমি দিয়ে দেব। আজকে শনিবার আর কালকে তো ছুটির দিন, ব্যাংক বন্ধ থাকবে, তাই আমি তোমার টাকা সোমবারের দিন দিয়ে দেব। ম্যানেজার বলে, এই কথা তো তুমি রেগুলার বলো, আমি তোমাকে মঙ্গলবার পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে যদি তুমি হোটেলের টাকা পরিশোধ করতে না পারো, তাহলে তোমাকে আমরা পুলিশে দিতে বাধ্য হব। এরপর দোয়েল চলে আসে রেনবো নামের একটি ক্যাসিনোতে। সেখানে সে এর আগে কখনো আসেনি। সেখানে ব্যাকারেট নামের একটি খেলা হচ্ছিল, যেটা কার্ড দিয়ে খেলা হয়। তবে এখানে কিং, কুইন, জ্যাক ইত্যাদি দিয়ে খেলা হয় না। অর্থাৎ ফেস কার্ডের কোনো নিয়ম এই ক্যাসিনোতে নেই। এখানে কার কত সংখ্যা পড়লো সেটার উপরে নির্ভর করে কে এই খেলাতে জিতবে। তো দোয়েল এই খেলাটি খেলতে চায়। সে একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পায়, তার নাম হলো গ্র্যান্ডমা। সে লক্ষ্য করে এই গ্র্যান্ডমাকে কেউ হারাতে পারছে না। তখন মিংসুং নামের একজন মহিলা দোয়েলের কাছে আসে, তার সাথে পরিচিত হবার জন্য আগ্রহ দেখায়। দোয়েল মিংসুংকে বলে এই বৃদ্ধ মহিলাটি কে। সে জানায় ইনি হলেন বড় জুয়ারি, তাকে হারানো মোটেও সম্ভব নয়। তো দোয়েল তার কথায় খুব একটা পাত্তা না দিয়ে তার সাথে খেলবে বলে সে রাজি হয়ে যায়। তো খেলা শুরু হয়। দেখা যায় এক এক করে দোয়েল সব টাকা সেই বৃদ্ধা মহিলার কাছে হেরে যায়। এখন দোয়েলের কাছে কোনো টাকা নেই, তাই মিংসুং বলে, আমি তোমাকে 12% সুদে লোন দিব। এই মহিলার কাজ হলো লোন দেওয়া। যারা খেলতে খেলতে হেরে যায় তাদেরকে সে লোন দেয়। দোয়েল বুঝতে পারে এই মহিলার সাথে খেললে সে নির্ঘাত আবারও হেরে যাবে। তাছাড়া লোন নিলে তো সে একদম শেষ। এখন ক্যাসিনোতে সে মদের অর্ডার করেছিল। এখন দোয়েলের এমন পরিস্থিতি হয় যে মদের টাকা দেওয়ার মতো তার কাছে কোনো টাকা ছিল না। তাই ওয়াশরুমে যাওয়ার কথা বলে সে ক্যাসিনো থেকে সটকে পড়ে। এরপর সকালে ঘুম থেকে উঠে সে গোসল করতে যায়, আর দেখা যায় সে খুবই চিন্তায় রয়েছে, কারণ অবশিষ্ট যা ছিল তাও সে হেরে গিয়েছে। আর কিভাবে সে এতদিনে পরিশোধ করবে তাও ভাবতে থাকে। এরপর সন্ধ্যায় খাবার খাওয়ার জন্য সে একটি হোটেলে যায়, আর সেখানে সেই বিল্ডিং থেকে কেউ একজন পড়ে যাচ্ছে এটা দেখা যায়। দোয়েল নিচে গিয়ে দেখতে পায় সেই লোক আত্মহত্যা করেছে। আর এই লোকও ছিল দোয়েলের মতোই এক পাক্কা জুয়ারি। সেখানে মিংসুংও ছিল। সেই লোকের স্ত্রী মিংসুংকে দোষী করছিল, কারণ মিংসুংই সেই লোককে টাকা লোন দিয়েছিল, আর সেই লোন পরিশোধ করতে না পারার কারণে সেই লোক আত্মহত্যা করেছে। তো সেই লোকের স্ত্রী মিংসুংকে মারতে গেলে দোয়েল আটকানোর চেষ্টা করে, কিন্তু সেই মহিলার চড় থাপ্পড় খেয়ে তার কপাল একটু কেটে যায়। এরপর দোয়েল মিংসুংকে তার বাড়ি পর্যন্ত রেখে আসে আর তাকে শান্ত করার চেষ্টা করে। দোয়েল এখন মিংসুংয়ের থেকে কিছু টাকা লোন নিতে চায়, কিন্তু মিংসুং বলে, আমি আর কাউকে কোনো টাকা লোন দিতে পারবো না, কারণ এটার জন্যই আজকের এই ঘটনাটি ঘটল। দোয়েল তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। সে বলে, দেখো, এই টাকাটা আমি যদি পাই তাহলে জুয়াতে আমি জিতলেও জিততে পারি,
আর আমার কাছে যারা টাকা পায় তাদেরকেও টাকাটা আমি পরিশোধ করে দিতে পারবো। তো মিংসুং তাকে কোনো কিছু না বলে সমুদ্রের পাড়ে নিয়ে যায়। আর এই 2 দিনের মধ্যে তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক হয়ে গিয়েছিল। তাই মিংসুং দোয়েলের কাঁধে মাথা রেখে তার সাথে গল্প করতে থাকে। সকালবেলায় দোয়েলের ঘুম ভাঙলে দেখতে পায় সেখানে মিংসুং নেই, আর তার হাতে একটি কোড লেখা ছিল। দোয়েল বুঝতে পারে না এইটা কিসের কোড। তো যাই হোক, এরপর রুমে গিয়ে দোয়েল রেডি হয়ে ক্যাসিনোতে যায়। সেখানে লিফটে এক বৃদ্ধ মহিলা সেলফি তোলার বাহানা নিয়ে দোয়েলের একটি ছবি তুলে নেয়। এই ব্যাপারটি দোয়েল বুঝতে পারায় সে ওই মহিলার পিছু নিতে থাকে। আর এক পর্যায়ে সে ওই মহিলাটিকে বলে, তুমি আমার ছবি কেন তুলেছ? মহিলাটি অস্বীকার জানায়, সে বলে আমি কোনো ছবি তুলিনি। কিন্তু দোয়েল বলে, না, আমি তো তোমাকে আমার ছবি তুলতে দেখেছি। তো এখানে একটু কথা কাটাকাটি হয়। দোয়েল তাকে বলে, তুমি ছবিটি ডিলিট করে দাও। এরপর সে সেখান থেকে চলে যাওয়ার সময় সেই বৃদ্ধ মহিলা দোয়েলকে তার আসল নাম গ্রেসন বলে ডাক দেয়। এই কথা শুনে দোয়েল অবাক হয়, কারণ এইটা হলো তার আসল নাম। আর তার পুরনো আইডেন্টিটি লুকিয়ে এখন সে দোয়েল নামে পরিচিত। কিন্তু এই মহিলা তার আসল নাম কিভাবে জানলো, এই ব্যাপারে তার একটু খটকা লাগে। তখন সে ওই মহিলাটিকে বলে, তোমার পরিচয় কি আর তুমি কি চাও? তখন আমরা জানতে পারি এই মহিলার নাম হলো ক্লিনথিয়া। সে একজন প্রাইভেট গোয়েন্দা বিভাগের এজেন্ট। আসলে দোয়েল অনেক মানুষের টাকা বাটপারি করেছে, আর তাদের মধ্যেই একজন এই বৃদ্ধাকে হায়ার করেছে দোয়েলকে ধরার জন্য। তখন দোয়েল বলে, তুমি যেহেতু আমার ছবি তুলেছ তাই তুমিই আমাকে $500 দাও, বোঝো ব্যাপার। তো ক্লিনথিয়া দিতে না চাইলে দোয়েল আচমকা তার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পিছু পিছু ক্লিনথিয়াও তাকে ধরার চেষ্টা করে। এখানে একটু ধাওয়া পাল্টা দেওয়া হয়। এরপর ক্লিনথিয়া দোয়েলকে ধরে ফেলে, আর তখন সে তার ব্যাগটি ফিরিয়ে দিতে বাধ্য হয়। কিন্তু তার ব্যাগের মধ্যে একটি ফোন ছিল যেটা দোয়েল বের করে রেখেছিল। এখন দোয়েল বলে, যদি ফোনটা নিতে চাও তাহলে আমাকে $500 দাও। এখন বাধ্য হয়ে সে তাকে $500 দিয়ে দেয়, আর দোয়েল তাকে তার ফোনটি ফিরিয়ে দেয়। এরপর দোয়েল আর ক্লিনথিয়া চলে যায় ক্যাসিনোতে। সেখানে $500 খেলে সে $20,000 জিতে নেয়। এরপর কিছু টাকা ক্লিনথিয়াকে দিতে চাই, কিন্তু সেই জুয়ার টাকা ছোবে না বলে সেখান থেকে চলে যায়। তো এরপর দোয়েল সেই $20,000 নিয়েই আবারও গ্র্যান্ডমায়ের কাছে খেলতে যায়, আর সেখানে সে সব টাকা হেরে যায়। তো এইসব টাকা হেরে গিয়ে সে খুব ভেঙে পড়ে, কিন্তু প্রতিবার ভেঙে পড়লেও তার হুঁশ হয় না, কারণ সেই জুয়া ছাড়া কিছুই পারে না। আর তার বিশ্বাস একদিন এই জুয়ার মাধ্যমেই অনেক টাকা সে জিতবে। তো গ্র্যান্ডমায়ের কাছে হারার পর সে যখন বেরিয়ে আসবে তখন সে তার জুতোর নিচ থেকে একটি টাকা বের করে। এই টাকা নিয়ে সে আবার খেলতে যায়। বোঝো ব্যাপার, এই ব্যাটা কোন লেভেলের জুয়ারি তা তো তোমরা বুঝতেই পারছো। তো সে ওই টাকা নিয়ে একজনের কাছে জুয়া খেলতে যায়, আর প্রতিবারের মতো সে এবারও হেরে যায়। তো এরপর ক্লিনথিয়া দোয়েলকে বলে, তুমি একজন বৃদ্ধ মহিলার $9,57,000 আত্মসাৎ করেছ। আর এই মহিলা ছিল তুমি ইউকেতে যে কোম্পানিতে চাকরি করতে সেই কোম্পানির, আর সেই মহিলাই তোমাকে ধরার জন্য আমাকে হায়ার করেছে। তুমি তার টাকা নিয়ে নিজের ডেথ সার্টিফিকেট চেঞ্জ করে এখন চীনে লুকিয়ে আছো। আমি সেটা তদন্ত করতে করতে তোমার কাছে এসে পৌঁছাইছি। এখন তুমি যদি 24 ঘন্টার মধ্যে এই টাকা ফিরিয়ে না দাও তাহলে তোমাকে অ্যারেস্ট করা হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এখন বেচারা মহা বিপদে পড়ে, কারণ তার কাছে তো টাকা নেই, আর তাকে অ্যারেস্ট করা হলে তো তার পিঠের চামড়া একটাও থাকবে না। তাই সে চলে যায় মিংসুংয়ের বাড়িতে, কিন্তু বাড়িতে তখন মিংসুং ছিল না। তবে দোয়েল সেখানে একটি কার্ড খুঁজে পায়, যেটা কিনা লামা আইল্যান্ড নামের একটি জায়গার। দোয়েল ভাবে মিংসুং হয়তো সেখানেই আছে, কিন্তু সেখানে যে যাবে এই জন্য তার যে ভাড়া দরকার সেই টাকা পর্যন্ত তার কাছে ছিল না। এই কারণে দোয়েল তার এক বন্ধু আদ্রিয়ানের কাছে যায়। এই অভাগা আবার দোয়েলের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। এক অভাগা আরেক অভাগার থেকে টাকা নিয়েছে। তো দোয়েল তাকে তার টাকাটি ফিরিয়ে দিতে বলে, কিন্তু সে তাকে কম টাকা ফিরিয়ে দেয়। এই কারণে দোয়েল অনেক রেগে যায়, আর তার রাগ মেটাতে সে বলে, চলো আজ তোমাকে আমি খাওয়াবো। এই বলে সে দোয়েলকে নিয়ে একটি দামি রেস্টুরেন্টে যায়। এরপর তারা কিছু দামি খাবার অর্ডার করে এবং খায়। এখানে জানা যায় আদ্রিয়ানও তার মতোই আগে জুয়া খেলতো, কিন্তু সে জানতো জুয়ার শেষ শূন্য। এই কারণে সে এটা ছেড়ে দিয়েছে, আর এখন তার বাড়ি গাড়ি সব হয়েছে, সেগুলো নিয়ে সে খুশি আছে। এখন আদ্রিয়ান তাকে বলে, আমি চাই তুমি জুয়ার মতো খেলা বন্ধ করো, আর তোমাকে যেই টাকা ফিরিয়ে দিলাম সেটা তো তুমি জুয়াতেই শেষ করবে। এই জন্য তোমাকে আমি পুরো টাকাটা দিইনি, আর আমি আমার খাবারের টাকা দিয়ে চলে যাচ্ছি, তুমি তোমার খাবারের টাকাটা দিয়ে দাও। এখন জব্দ হয়ে দোয়েল সব টাকা রেস্টুরেন্টে দিয়ে দিতে বাধ্য হয়। তো
তো এবার আমরা দেখতে পাই দোয়েল একদম ভেঙে পড়ে, এমনকি সে সুইসাইড করার মতো অবস্থাতে চলে আসে, কারণ সে তো আর যাই হোক সেই বৃদ্ধা মহিলার টাকা ফেরত দিতে পারবে না। তো তার ইচ্ছে হয় মরার আগে একটু ভালো মন্দ খেয়ে নিতে। আর বন্ধুরা, তোমরা যারা আমার সাথে শুরু থেকে আছো তারা জানো আমি এমনই একটি মুভি এক্সপ্লেন করেছিলাম যার নাম দ্য লাকি। তো এই সিনটা ওই মুভিটার মতোই, মরার আগে ভালো মন্দ খেতে চাই। তো সেই মুভিতে সেই লোকটি মারা যাওয়ার আগে তার জীবনে কিছু পরিবর্তন ঘটে যায় যা লাকি ছাড়া কিছুই নয়। তো এই মুভিটা দেখার পর ওই মুভিটা অবশ্যই দেখে নিও, আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেব। তো যেটা বলছিলাম, দোয়েল তখন সকালে একটি রেস্টুরেন্টে যায় আর সবচেয়ে ভালো খাবারগুলো অর্ডার করে, কিন্তু মরে যেহেতু যাবে তাই শূন্য পকেটে সে খাওয়া শুরু করে। পরে যা হবে হবে সেটা বড় বিষয় না। তো খাওয়া শেষে সে একবার পালানোরও চেষ্টা করে, কিন্তু গার্ডদেরকে দেখে সে আবারও তার টেবিলে এসে বসে পড়ে। তখন ওয়েটার আসে তার কাছে টাকা নেওয়ার জন্য, কিন্তু মানিব্যাগে সেই লামা আইল্যান্ডের কার্ড ছাড়া কিছুই ছিল না। তখন সেই কার্ড দেখতে দেখতে হঠাৎ করেই সেখানে মিংসুং চলে আসে, আর তাকে দেখে দোয়েল যেন একটু শান্তির নিঃশ্বাস নেয়। কিন্তু সে মিংসুংকে দেখে এতটাই আত্মহারা হয়ে গিয়েছিল যে সে হার্ট অ্যাটাক করে ফেলে। এরপর সিন শিফট হয় আর দেখা যায় দোয়েল এখন মিংসুংয়ের বাড়িতে লামা আইল্যান্ডে রয়েছে। মিংসুং তার জন্য খাবার রান্না করছিল। খাবার পরিবেশনের সময় মিংসুং বলে, তুমি 2 দিন ধরে অজ্ঞান অবস্থায় ছিলে আর আজকে হলো মঙ্গলবার। তো দোয়েল মঙ্গলবারের কথা শুনে সে খুব চিন্তায় পড়ে যায়, কারণ আজকে যদি সে তার হোটেলে টাকা পরিশোধ না করে দেয় তাহলে তাকে জেলের ভাত খেতে হবে। তো খাওয়া দাওয়া শেষে তারা দুইজন একটি বোর্ড নিয়ে ঘোরাঘুরি করতে থাকে। দোয়েল জানায় আমাকে এখন হোটেলে ফিরতে হবে, কিন্তু মিংসুং বলে তোমার কাছে তো কোনো টাকা নেই, তাহলে হোটেলে ফিরেই বা কি করবে। তখন দোয়েল থেমে যায় আর মিংসুং এর সাথে ভালো সময় কাটাতে থাকে। রাতে মিংসুং বলে, তুমি এইভাবে কেন পালিয়ে বেড়াচ্ছ? দোয়েল বলে, আমি আজ পর্যন্ত অনেক মানুষের টাকা আত্মসাৎ করেছি এবং এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে ওই দেশ, এইভাবে আমার চলছে জীবন। আমি চাই সবার টাকা পরিশোধ করে দিতে, আর জুয়া ছাড়া আমার জেতার কিছুই নেই, কিন্তু কিছুতেই আমি জুয়াতে জিততে পারছি না। তখন দোয়েল মিংসুংকে বলে, তুমি কেন আমাকে হেল্প করছো? মিংসুং বলে, আমিও তোমার মতোই একদিক দিয়ে অসহায়। আমি যেই গ্রামে জন্মেছিলাম সেই গ্রামে মেয়েদেরকে অভিশপ্ত ভাবা হতো, আর আমি বাড়ি থেকে কিছু টাকা চুরি করে এই দেশে চলে আসি সেটেল হওয়ার জন্য। কিন্তু আমার বাবা আমার চলে আসার কারণে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, আর এখন আমি আমার মাকে টাকা পাঠালে সেটা সে আমার কাছে ফেরত পাঠিয়ে দেয়, কারণ সে আমাকে কখনো ক্ষমা করবে না। বলতে পারো আমিও তোমার মতোই অসহায়। তো সকালে দোয়েল ঘুম থেকে উঠে দেখে সেখানে মিংসুং নেই, ঠিক আগেরবার মতো। সে খুঁজতে থাকে কিন্তু পায় না। দোয়েল তার জন্য খাবার পর্যন্ত বানিয়ে রাখে, কিন্তু মিংসুং ফিরে আসে না। দোয়েল তখন পাশে থাকা একটি কোটর দেখতে পায়, আর সেভাবে সেখানে হয়তো মিংসুং রয়েছে, কিন্তু সে দেখে ওই দরজাটিতে স্মার্ট লক লাগানো। তখন তার হাতে থাকা সেই কোডের দিকে নজর যায়, আর লকে সেই কোড বসাতেই দরজাটি খুলে যায়। এরপর দেখে সেখানে তো মিংসুং নেই, কিন্তু সেখানে 2 ব্যাগ টাকা রাখা রয়েছে। আর হ্যাঁ, এতগুলো টাকা দেখে সে মিংসুংকেই ভুলে যায়, আর সে জুয়ার জন্য চলে যায় ম্যাকিউ শহরে, কারণ টাকা দেখে তার জুয়ার নেশা উঠে গিয়েছে। এরপর বসে পড়ে ক্যাসিনোতে জুয়া খেলার জন্য। সেখানে সে অনেক কনফিডেন্স সহ খেলা শুরু করে, কারণ আজ তার কাছে টাকার কোনো অভাব নেই। তো লাকিলি দোয়েল এক এক করে প্রতিবার জিততে শুরু করে। এরই মধ্যে ক্লিনথিয়া দোয়েলকে খুঁজতে খুঁজতে এই ক্যাসিনোতে চলে আসে। তখন দোয়েল তাকে দেখে লুকিয়ে পড়ে আর অন্য ক্যাসিনোতে চলে আসে। সেখানেও সে লাগাতারে খেলতে থাকে আর সমানে জিততেও থাকে। এটা দেখে আশেপাশের সবাই খেলা দেখায় খুব আনন্দ পায়। দর্শকরাও আবার জুয়া খেলে এখানে, আর দোয়েল যে জিতবে সেটা একদল ধরে নেয়, আর আরেক দল ধরে নেয় দোয়েল জিতবে না। তারা এটার কারণে নিজেরাই বাজি ধরতে শুরু করে, আর এই ব্যাপারটি তখন কন্ট্রোল রুমের নজরেও পড়ে যায়, আর দোয়েলকে ভালোভাবে নোটিস করতে থাকে। এরপর দোয়েল অনেক টাকা জিতে হোটেলে চলে আসে, আর ম্যানেজারকে সব টাকা ফিরিয়ে দেয়। এটা দেখে তো এদের চোখ কপালে উঠে যায়। দোয়েল তাদেরকে বলে, কয়েক বোতল বাংলা পাঠিয়ে দাও আমার রুমে, আর তাদেরকে এক্সট্রা ফিস দিয়ে রুমে চলে যায়। রুমে সে আয়নার সামনে স্মোক করছিল, আর সে দেখে আয়না তাকে দেখানো বাদ দিয়ে এক দানব আকৃতির কিছু দেখাচ্ছে। দোয়েল বিষয়টি তেমন একটা পাত্তা দেয় না, এই কারণেই যে কারণ তার মনে হয় আজ সারাদিন বেশি চিন্তায় পার হয়েছে, তাই হয়তো এমন হচ্ছে। এরপর দেখা যায় গতকাল দোয়েল যে ক্যাসিনোতে খেলছিল সেই ক্যাসিনোর মালিক দোয়েলের সাথে দেখা করে আর বলে, তুমি জুয়াতে একটি রেকর্ড করে ফেলেছ, আর সেটা হলো তুমি পরপর 7 বার 9 নম্বর তুলেছ, আর এই গেমে এটাই হলো খেলা।
যদি কারো কাছে 2টা সংখ্যা মিলে 9 হয় তাহলেই সে উইনার। আর এখানে দোয়েল 7 বার একইভাবে পরপর 9 ফেলেছে। তো মালিক তাকে বলে, আজ পর্যন্ত যেটা করতে পারেনি তুমি সেটা করে দেখিয়েছো। তো সে বলে, আমাদের সিসি ক্যামেরার গার্ড দেখেছে তুমি যখন খেলছিলে তখন কেউ তোমার পাশে ছায়ার মতো ছিল, অর্থাৎ ছায়া জাতীয় কিছু ক্যামেরাতে দেখা গিয়েছে। এই কথা শুনে দোয়েল হাসতে থাকে আর বলে, আপনি কি আমার সাথে মজা করছেন? তখন সেই লোক বলে, না আমি মোটেও মজা করছি না, তবে তুমি আর জুয়া খেলতে পারবে না। তখন দোয়েল বলে, তাহলে অন্য ক্যাসিনোতে খেলবো। তখন মালিক বলে, চীনের কোনো ক্যাসিনোতেই আর তুমি খেলতে পারবে না, কারণ সব ক্যাসিনোতেই তোমার ব্যাপারে জানানো হয়েছে। তখন দোয়েল বলে, কি বলছেন? আমি কোনো জায়গায় খেলতে পারবো না মানেটা কি? আপনি আমাকে সেই ফুটেজ দেখান। কিন্তু সেই মালিক তাকে সেই ফুটেজ দেখায় না আর তাকে ওয়ার্নিং দিয়ে দেয়। দোয়েল ভাবে তার এই জিতাটা হয়তো এরা সহ্য করতে পারছে না, এই কারণেই তাকে এইভাবে আটকাচ্ছে। তো রাগ করে দোয়েল তার রুমে চলে আসে। এসে সে প্রচুর খাবার খাওয়া শুরু করে। আমাদের রাগটা হলে সাধারণত জিনিসপত্র ভেঙে ফেলে, কিন্তু এই ব্যাটা তার রাগ উঠলে প্রচুর খাবার খায়। এত খায় যে তার পেট খারাপ হতে শুরু করে। তখন সে ওয়াশরুমের দিকে দৌড়ে যেতে থাকে বমি করার জন্য, কিন্তু যেতে যেতে সে নিচে পড়ে যায়। আর আবারও সে তার ওই দানব আকৃতির কিছু একটা দেখতে পায়, কিন্তু সে কিছুই বুঝে উঠতে পারে না এটা বারবার কি হচ্ছে। তখন সে ভাবতে থাকে এটা হয়তো তার লোভের কারণে হচ্ছে। আর মুভিটিতে এই বিষয়টি বোঝানো হয়েছে যে যার লোভ থাকবে তার পেট ভরবে না। সে তার লোভটা বুঝতে পারলেও কিছুতেই সেই লোভ সামলাতে পারে না। এরপর দোয়েল সেই মালিককে ফোন করে আর রিকোয়েস্ট করতে থাকে যেন সে তাকে একবার শেষবারের মতো সুযোগ করে দেয় ক্যাসিনোতে জুয়া খেলার জন্য। তো তার জোরে ক্যাসিনোর মালিক রাজি হয়ে যায় আর দোয়েল তার কাছে থাকা 8 মিলিয়ন হংকং ডলার নিয়ে চলে যায় ক্যাসিনো। আর এইসব টাকায় সে জুয়াতে লাগিয়ে দেয়, কারণ সে এবার জিতবে নয়তো হারবে। তো যাওয়ার সময় ক্লিনথিয়া তাকে আটকায় আর বলে, বৃদ্ধাকে টাকা ফিরিয়ে দেওয়ার টাইম শেষ হয়ে গিয়েছে, তুমি যদি এখন টাকা না দাও তাহলে আমি পুলিশ ডাকবো। তখন দোয়েল বলে, দেখো আমার কাছে যেই টাকা আছে সেইটাতে তোমার ক্লায়েন্টের 1 ভাগও পরিশোধ হবে না, তাছাড়া আমার থেকে আরও অনেকে পাবে। এখন তুমি যদি আমাকে পুলিশে ধরিয়ে দাও তাহলে তোমারই লস হবে, কারণ অত টাকা আমাকে বিক্রি করলেও পাওয়া যাবে না। তখন ক্লিনথিয়া বুঝতে পেরে তাকে খেলার অনুমতি দেয়, কারণ এইটাই তার একমাত্র সুযোগ। হয় সে অনেক টাকা জিতবে নয়তো আবার শূন্য হয়ে যাবে। দোয়েল টাকাগুলো নিয়ে ক্যাসিনোতে জুয়ার জন্য বসে পড়ে আর তার প্রতিপক্ষ ছিল প্রিন্স নরেন্স। আর এই লোককে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। আর খেলার প্রথম দোয়েল হেরেই যাচ্ছিল, কিন্তু শেষে বড় একটা দান মেরে দেয়। দেখা যায় তার কার্ডে 9 মিলেছে, আর 9 মিললে তো এই খেলায় সে উইনার। আর এবার দোয়েল এত টাকা জিতে যায় যে সে আজ পর্যন্ত কখনো এত টাকা জিততে পারেনি। তো এরপর সে ক্লিনথিয়াকে তার ক্লায়েন্টের টাকা ফিরিয়ে দেয়, সাথে সাথে তাকেও কিছু টাকা দেয় যাতে সে তার জীবন আরও সুন্দরভাবে কাটাতে পারে। কিন্তু এখনও দোয়েলের কাজ শেষ হয়নি, কারণ সে এখন চায় গ্র্যান্ডমাকে হারাতে। আর এই কারণে সে গ্র্যান্ডমায়ের কাছে চলে যায়। সেখানে গ্র্যান্ডমা তার জন্যই অপেক্ষা করছিল, কারণ সে জানতো দোয়েল তার কাছে একবার হলেও আসবে। গ্র্যান্ডমা তাকে স্বাগত জানায় আর তাকে খেলার জন্য বলে। দোয়েলকে জানানো হয় তার সাথে যদি জিততে পারে তাহলে তাকে 10 গুণ টাকা দেওয়া হবে, অর্থাৎ সে যদি 2 ব্যাগ টাকায় জুয়াতে লাগায় তাহলে 20 ব্যাগ টাকা পাবে। তো এত লোভনীয় অফার পেয়ে দোয়েল খেলার জন্য বসতে যায়, কিন্তু লাস্ট টাইমে তার মনে হয় যে সে আর এই জুয়া খেলবে না। আর এই কথা গ্র্যান্ডমাকেও জানিয়ে দেয়। তখন গ্র্যান্ডমা বলে, তুমি যেহেতু খেলবে না তাহলে এখানে আসলে কেন? দোয়েল জানায়, মিংসুংকে খুঁজতে এখানে এসেছি। গ্র্যান্ডমা বলে, সে তো কবে মারা গিয়েছে। আর এই কথা শুনে দোয়েল অনেক কষ্ট পায় এবং অবাকও হয়। তবে গ্র্যান্ডমা বলে, যেদিন ওই লোকটি ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল সেদিন রাতেই মিংসুং আত্মহত্যা করেছিল। এখন এটা শুনে খুব অবাক হয়, কারণ সেদিন রাতে তো মিংসুং তার সাথেই ছিল, আর তারপরেও তো মিংসুংয়ের সাথে তার দেখা হয়েছিল। তাহলে এটা কিভাবে সম্ভব? আর এখানেই রয়েছে টুইস্ট। সেদিন সকালে ঘুম থেকে উঠে যে কোটটি দোয়েল দেখেছিল সেটা ছিল মিংসুংই তাকে সেই কোটটি দিয়েছিল। আর দোয়েল যখন ঘুমিয়েছিল তখন মিংসুং আত্মহত্যা করেছিল। আর এই কারণেই সে সকালে ঘুম থেকে উঠে মিংসুংকে দেখতে পায় না। এখন প্রশ্ন হলো, সেদিনের পরও দোয়েলের সাথে তার দেখা হয়েছিল, এটা তাহলে কিভাবে সম্ভব? আসলে সেদিন যে রেস্টুরেন্টে দোয়েল মিংসুংকে দেখেছিল সেটা আসলে মিংসুং ছিল না, এটা ছিল তার কল্পনা। আর সে যখন হার্ট অ্যাটাক করে তখন হোটেল ম্যানেজার তার পকেটে সেই লামা আইল্যান্ডের ঠিকানাটি পেয়েছিল। সেটা দেখে তারা মনে করে এই লোকের বাড়ি হয়তো সেখানে।
আর এই কারণে তাকে সেই লামা আইল্যান্ডে রেখে গিয়েছিল। আর মিংসুং যে খাবার বানাচ্ছিল সেটাও ছিল তার কল্পনা। আর মারা যাওয়ার আগে ওই কোডটি দিয়েছিল যাতে দোয়েল সেই টাকাগুলো কাজে লাগাতে পারে। কিন্তু ম্যানেজার বলেছিল তার পাশে যে কোনো ছায়া দেখতে পেয়েছে সেটা কি তাহলে মিংসুং এর আত্মা ছিল? এই ব্যাপারটি মুভিতে ক্লিয়ার করে দেওয়া হয়নি। আর এই সব ঘটনা বুঝতে পেরে দোয়েল অনেক কষ্ট পায় আর কান্না করতে থাকে আর বুঝতে পারে তার লোভ ছিল প্রচুর। আর এই কারণে হয়তো সব কিছু সে কল্পনা করছিল। তো সেদিন আবার সেই শহরে একটি উৎসব চলছিল আর এই উৎসবে দোয়েল তার সকল টাকাগুলো গিয়ে পুড়িয়ে ফেলে, কারণ এগুলো ছিল জুয়ার টাকা আর এই টাকা তার কোনো কাজে আসবে না। সে নিজেকে অনেক বুঝিয়ে জুয়া থেকে বের হতে চায় আর টাকার পাশাপাশি তার লোভও পুড়িয়ে ফেলে। টাকাগুলো পুড়িয়ে সে ওই জায়গায় চলে যায় যেখানে দোয়েল আর মিংসুং বসেছিল আর তার মধ্যে এখন কোনো টাকার লোভ ছিল না। এই কারণে তাকে স্বাধীন মনে হচ্ছিল। আর এই দিয়ে মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, লোভ কখনো মানুষকে মানসিক শান্তি দিতে পারে না। আমাদের সবারই এই লোভ থেকে বের হয়ে আসা উচিত। তো কেমন লাগলো আজকের মুভিটি তা অবশ্যই কমেন্টস করে জানাও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নতুন কোনো মুভি নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।